দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আপডেট উইথ সাকিবে। আমরা শুরুতেই জানাবো গাজা পরিস্থিতির সবশেষ কি কি ঘটনা আজকে দিনভর ঘটল। ইসরায়েলের হামলা গুলি অব্যাহত আছে যথারীতি। এবার আজকেও আহ 89 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 31 জন ত্রাণ নিতে গিয়ে গুলির শিকার হয়েছেন। অর্থাৎ যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের যে ত্রাণ কেন্দ্র, সেগুলো একটি মৃত্যুকূপ এবং প্রতিদিনই এখানে মৃতের সংখ্যা বাড়ছে, নিহতের সংখ্যা বাড়ছে। এটা একটা যেন একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এর বাইরে আজকে আহত হয়েছে 513 জন, আর অনাহারে 2 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টোটাল মৃতের সংখ্যা, অনাহারে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা 227। এর মধ্যে শিশুর সংখ্যাই শুধু 103 জন। এটি খুবই দুঃখজনক এবং অমানবিক নৃশংস একটি ঘটনা। বর্বরতার যেন কোনো শেষ নেই গাজায়। আমরা 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এহুদ ওলমার্ট। সেই এহুদ ওলমার্ট আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে গাজায় যে সম্প্রসারিত সামরিক অভিযান, এটির কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। গাজা যুদ্ধকে প্রলম্বিত করা এবং অনির্দিষ্টকালের জন্য টেনে নেওয়াটাই যেন এর লক্ষ্য। এটার মানে সহসা যে ঠিক আছে, এই সম্প্রসারিত অভিযানের মাধ্যমে 1 সপ্তাহ, 1 মাস বা 2 মাসের মধ্যে এই গাজা যুদ্ধ শেষ হবে, এমন কোনো লক্ষণ নেই। তিনি বলেছেন যে এই সম্প্রসারণের কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পাচ্ছেন না, এটা ছাড়া যে অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধকে টেনে নেওয়া। এছাড়া আর কোনো ব্যাখ্যা তার কাছে তিনি খুঁজে পাচ্ছেন না। এটার অন্তর্নিহিত আরেকটি কারণ, সেটি হলো যে নেতানিয়াহু তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং নিরঙ্কুশ করার জন্য এই যুদ্ধ চালিয়ে যেতে চান, এমন ইঙ্গিত তিনি দিয়েছেন, মানে এমন লক্ষণ তিনি দেখেছেন। এর বাইরে আমরা আজকে একটি বিবৃতি দেখেছি, সেটি হলো যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ আহ, ইউরোপীয় ইউনিয়নের 23টি দেশ একটি যৌথ বিবৃতিতে বলেছে যে গাজায় যে দুর্ভিক্ষের পরিস্থিতি, সেটি আনইমাজিনেবল লেভেল ছুঁয়ে গেছে। তবে এই বিবৃতিতে জার্মানি এবং হাঙ্গেরি স্বাক্ষর করেনি। আমরা আরো একটি ঘটনা দেখেছি আজকে ঘটেছে, সেটা হলো হিন্দ রজব ফাউন্ডেশন, মানবাধিকার নিয়ে কাজ করে। হিন্দ রজব ফাউন্ডেশন এবং প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, এই দুটি অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে যে গাজায় যে 8 তারিখে যে ইসরায়েলি হামলায় 4 জন সাংবাদিক ও 2 জন স্টাফ ফ্রিল্যান্সার সাংবাদিক হত্যার ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। এজন্য তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে এবং কোর্টে তারা যুদ্ধাপরাধের অভিযোগ আনবে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। এর বাইরে আরেকটি ঘটনা আমরা মানে নজিরবিহীনই বলবো, যে প্রথমবারের মতো, মানে আমার যতদূর মনে পড়ে, যে এখন পর্যন্ত ভারতের কোনো রাজনীতিবিদ প্রকাশ্যে গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলেননি। আজকে বলেছেন কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এক্স টুইটে একটি কড়া ভাষায় প্রথমত ভারতের সরকারের এই অবস্থানকে লজ্জাজনক বলেছেন, যে গাজা ইস্যুতে, গাজায় গণহত্যা ইস্যুতে, শিশু এবং বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার ইস্যুতে ভারতীয় ক্ষমতাসীন সরকারের যে টু শব্দটি করছে না, এটি লজ্জাজনক। তিনি এই এক্স হ্যান্ডেলে তিনি এই পোস্টটি দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই তিনি গাজায় গণহত্যারও নিন্দা জানিয়েছেন। তো এই ঘটনার জেরে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি এটার নিন্দা জানিয়েছেন, ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অগ্রহণযোগ্য বলেছেন। আজকে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আনরোয়া, সে আনরোয়াও একটি বিবৃতি দিয়ে গাজায় দুর্ভিক্ষের অবস্থা, চলমান দুর্ভিক্ষের কারণে গাজায় পরিস্থিতি আরো অমানবিক এবং আরো অবর্ণনীয় পরিস্থিতির
তৈরি হচ্ছে এটি বলেছেন। এর বাইরে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হলো ভারতের সুপ্রিম কোর্ট আজকে আপনারা জানেন যে বিহার রাজ্যের নির্বাচন নিয়ে বেশ তুলকালাম কাণ্ড ঘটছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। তো নাগরিকত্ব ইস্যুতে একটি অভিযোগের ব্যাপারে আজকে সুপ্রিম কোর্ট একটি মন্তব্য করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তো ভারতের আদালতে সুপ্রিম কোর্টের আজকে যেটি বলা হয়েছে যে আধার কার্ড, প্যান কার্ড বা এ ধরনের কার্ডগুলো আইনত নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। এর বাইরে পাকিস্তানের একটি খবর দিয়ে আজকের আলোচনা শেষ করব। পাকিস্তানের খবর হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী আজকে একটি বিবৃতিতে জানিয়েছে যে আফগানিস্তান সীমান্তে গত 4 দিন বেলুচিস্তান এলাকায় গত 4 দিনে বিশেষ অভিযান চালিয়েছে সামরিক বাহিনী, এবং এই অভিযানে 50 জন জঙ্গিকে খুন করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, জঙ্গিকে এলিমিনেট করা হয়েছে। তো আপনারা জানেন যে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফরে আছেন। তিনি গত কয়েক মাসের মধ্যে মানে দ্বিতীয়বারের মতো সফর, এবং সেখানে মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন আতিথেয়তা পাকিস্তানের এই সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির পাচ্ছেন, যেটিতে আসলে ইন্ডিয়ার অস্বস্তি বৃদ্ধি করছে। দুই দেশই পাল্টা আক্রমণ এবং সংঘাতের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য গত 2-3 দিনে রেখেছে, এমনটি আমরা দেখেছি। ফলে অসীম মুনিরের এই সফর ঘিরে ভারত বেশ অস্বস্তিতে রয়েছে, এটি খুব স্বাভাবিক বলেই আমরা মনে করছি। এর বাইরে আরো একটি ঘটনা ভারতের, সেটি হলো যে ভারতের মার্কিন পণ্য বর্জন, ম্যাকডোনাল্ডস, অ্যামাজন বা কোকাকোলার মতো মার্কিন পণ্য বর্জনের আহ্বান বেশ জোরদার হচ্ছে এবং বড় ভূমিকা রাখছে। আপনারা জানেন যে শুল্ক ইস্যুতে ভারত যখন সুবিধা করতে পারেনি, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন যে তারা যেন দেশি পণ্য ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত হয় এবং দেশি পণ্যকেই অগ্রাধিকার দেয়। আর ভারতে মার্কিন পণ্য বর্জনের আহ্বান জোরদার করার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের সমর্থক এবং ব্যবসায়ীরা বেশ সোচ্চার ভূমিকা রাখছেন। রয়টার্সের খবরে আমরা এটি আজকে জেনেছি।